করলাম। এখন আসেন এই সাইজ অনুযায়ী আমরা ফটোশপ একটা সাইজ নিব। প্রথমে লেখা বসাবেন, তারপর একটা সাইজ নেবেন। আমি ফার্স্টে সাইজ নিলাম, এখন অর্ধেকই নেই। এখানে দিব হচ্ছে হলো 5.5, আর এখানে দিব হচ্ছে হলো 8.5। ঠিক আছে, রেজলিউশন 300 থাকবে সিএমআই কে। ওকে, এখন আসেন ডিজাইনটা আপনি কিভাবে করবেন। লেখা তো বসাচ্ছেন ওই অনুযায়ী। ধরেন এই জায়গাটা সিম্পল রাখা যায়, প্রসপেক্টাস, এটার লেখাটা আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি বা নিজের মতো করে লিখতে পারি। এটার ফন্টটা চেঞ্জ করলাম, একটা টাইপোগ্রাফি সিস্টেম ফন্ট নেই। আমি একটা ফন্ট নিলাম আপাতত। আপনার আপনার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নেবেন, সমস্যা নেই। এটাকে একটু সাইডে চাপায় নিলাম। চাপানোর পর এটাকে আমি আউটলাইন করলাম ফার্স্টে। এটা দেখে দিই কপি, যদি কখনো কাজে লাগে। আউটলাইন করলাম। আউটলাইন করার পরে আমি এটা কিছু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে ছোট্ট করে চাপাই দিয়ে এখানে এই পর্যন্ত নিয়ে আসলাম। এখানে ক্লিক করে এটাকে সোজা করে দিলাম। ওকে, তারপরে আসেন নিচের এগুলোকে একবারে সোজা করে দিতে পারি আমরা হালকা। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকেও ধরলাম, এটাকে ধরলাম। শিপ ধরে ধরার পরে জাস্ট টান দিবেন, সোজা করে দিবেন। এনাফ। সবগুলো কি হয়ে গেল? সোজা হয়ে গেল। তারপরে আমাদের তা করে আর অন্য কিছু করার প্রয়োজন নাই। আনগ্রুপ করলাম করে প্রসপেক্টাস এখান থেকে শুধু এইটুকু এখানে ঢুকাই দিবে হালকা। হ্যাঁ, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবজেক্ট, ব্লেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ। ঠিক আছে, এটাকে আমরা ফার্স্ট এখান থেকে ইয়ে করে দিই, পিক্সেল করে দিই। অবজেক্ট, পাথ, অফসেট পাথ। ঠিক আছে, এখন এখানে কমায় দেন। এখানে 1 দিলাম। আচ্ছা, এখানে দেখেন ডাবল হয়েছে কিন্তু। ঠিক আছে, ডাবল হওয়ার পর আমরা যে কাজটা করব, পুরোটাকে ধরে এই দুইটাকে ধরলাম। হ্যাঁ, এই দুইটাকে ধরে ধরার পরে আমি শেপ ব্লেন্ডার টুল সিলেক্ট, এখান থেকে শুধু এই অংশটুকু সিলেক্ট করুন। দেখেন এই অংশটুকু এবার টান দিবেন, এই অল্টার ধরে দিবেন, তাহলে এগুলো আলাদা হয়ে যাবে। ঠিক আছে, বাড়তি যে জিনিসটা ছিল এটা অলরেডি চলে গেছে। ওকে, এখানেও বাড়তি যেটা আছে সেটা চলে যাবে, সমস্যা নেই। এখন আসেন এই জিনিস স্মুথ হয় না, আমি এটাকে কি করবো, সিলেক্ট, স্মুথ করে দিলাম, ভিতরে ঢুকাই দিলাম। তারপর এখানে দেখেন এই জিনিসটা কিন্তু রাউন্ড ছিল, সেক্ষেত্রে আমি এটাকে টান দিলাম, এটাকে ধরি, টান দেই একটু। এগুলো আরো স্মুথ বোঝার জন্য কন্ট্রোল ওয়াই দিবেন। এই দেখেন রাউন্ড গুলো বোঝা যাচ্ছে। এই এটাকে ধরলাম, এই চাপাই দিলাম, কন্ট্রোল ওয়াই, এই দেখেন এখন এই জায়গায় রাউন্ডটা ঠিক মতো আসছে। তারপরে যে কাজটা করবো, আমি এই দুইটাকে ধরলাম, পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ করলাম। গ্রুপ করার পর পাথ, উইন্ডো থেকে পাথফাইন্ডার, পাথফাইন্ডার আসার পরে এখান থেকে এটাকে কি করব, জয়েন করে দিব। জয়েন করে দিলাম, পুরোটা একটা জয়েন হয়ে গেছে। দেখেন আনগ্রুপ করার পরে দেখেন পুরো কিছু আলাদা নেই, এটুকু পুরোটাই কি আলাদা, এখানে আর কিছু নাই। তো আমি এটাকে এখানে রাখলাম প্রসপেক্টাস। তারপরে হচ্ছে মাদ্রাসার লোগোটা একটু ছোট করে দেই, লেখাগুলো এখানে এইভাবেই থাকুক, সমস্যা নেই।
ওকে, তো চলুন আমরা এটাকে এখানে রেখে আমরা এখানে ডিজাইন করি, সমস্যা নেই। ওকে, ফার্স্টে আমরা উপরে গ্রাউন্ডের জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের আগের ঠিকানা প্রিন্টারেস্ট। প্রিন্টারেস্ট থেকে আমরা আমাদের পছন্দ মতো কিছু ব্যাকগ্রাউন্ড খুঁজে নেই। এটা নিলাম, এটার সাথে এটা ওপেন করলাম, ওপেন করলাম। ফার্স্ট টাইম এটাকে কপি করলাম, মাউস দিয়ে রাইট বাটন ক্লিক, কপি, ইলাস্ট্রেটরে পেস্ট করলাম। পেস্ট করার পর কপি, কাট করে আমি ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপে নিয়ে আসার পর কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব। দেখেন, পেস্ট করার পর এই অপশনটা আসে, আমি এটাকে এখানে এইভাবে জাস্ট দিব, এইটুকু দিলাম। কন্ট্রোল জে, একটা কপি করে এটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর এটাকে মাউসের মাউসের ক্লিক, ফ্লিপ টু হরিজন্টাল দিয়ে এটাকে এই পাশে চাপাই দিলাম। হ্যাঁ, বা এটাকে এরকম সরাসরি করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এই তো দেওয়ার পর এখন আসেন এখানে আমি কি কাজ করবো, এটাকে ধরে এক নম্বরে মাস্ক করে দিব। মাস্ক, ব্রাশ টুল, ব্রাশটা ছোট করে আমি কি করবো, এটাকে ছোট করে দিলাম, বসাতে দিলাম। এখন বেশি করে ব্রাশ হচ্ছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই একটু কমাই। এখন দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তারপর আসেন এটাকে আমি সেম ভাবেও মাস্ক করব। ব্রাশ টুল একটু বড় করে এগুলো কিছুটা কমাই দিলাম, বেশি রাখলাম না। ওকে, অথবা এখানে এটাকে এবার একটু কমাই দিলেন। কমাই দেওয়ার পর এখন হচ্ছে যেহেতু এটা ইসলামিক ডিজাইন, সেক্ষেত্রে আমরা অ্যারাবিক টেক্সচার অথবা ইসলামিক ক্যালিগ্রাফি ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমি লিখলাম অ্যারাবিক টেক্সচার বা ইসলামিক প্যাটার্ন। ইসলামিক প্যাটার্ন সার্চ করার পরে এই প্যাটার্নটা আসলো, কপি পেস্ট, আবার এখান থেকে কাট, কন্ট্রোল এক্স দিয়ে ফটোশপে আসার পরে আবার পেস্ট করলাম। ফটোশপে এটার উপর পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন আসেন এখানে কালারের কিছু কাজ আছে। এক নাম্বার হচ্ছে এই কালারটা আমরা এখান থেকে পিক করে নিব আইডিয়া বোর্ড দিয়ে। পিক করলাম, এখানে কোনো কালারের সাথে অ্যাডজাস্ট রাখলাম না, শুধু এটাই 50% আছে। ধরলাম ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়ান্ট ম্যাপ। ওকে, আমি এটাকে দিলাম। দেওয়ার পর আমার কাছে হচ্ছে একটু উপরে নিয়ে যাওয়া, এটাকে মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করলাম, মাস্ক সেম আগের যে সিস্টেমটা করছিলাম সেম সিস্টেম, অ্যাডজাস্ট হয়ে গেল। বাস, এটুকু হয়ে গেল। হওয়ার পরে যে কাজটা করব, একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড নিব। ইসলামিক ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা প্রিন্টারেস্ট থেকে ইসলামিক ব্যাকগ্রাউন্ডে যাই। এই ধরনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে হলো মানে প্যাটার্ন টাইপের কাজ কাজ করার জন্য। আমি একটাতে ক্লিক করলে এরকম আনলিমিটেড আমার সামনে আসতে থাকবে, সমস্যা নেই। আমি এটাকে ক্লিক করলাম, অথবা এখান থেকে এই ধরনের একটা টেক্সচার নিতে পারি, একটু ডট বা এই টাইপের অন্য কিছু না। নিলাম কপি, আনার পর এটাকে এখানে পেস্ট করলাম। দেখেন এটাকে আগে ইলাস্ট্রেটরে পেস্ট করতে হবে, অন্যথায় ভালো রেজলিউশন আমি পাবো না। কাট করলাম, কাট করার পরে এখানে পেস্ট করবো, এটাকে কন্ট্রোল ভি। পেস্ট হওয়ার পরে সিলেক্ট করে এটাকে একটু বড় করলাম, হালকা বড় করে এটাকে ফার্স্টে মাস্ক করব।
এটাকে কালার কনভার্ট করে দিলাম জাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ। আমরা যেহেতু একাধিক বেশি কালার নিচ্ছি না, তাহলে আমরা এই কালারটার উপরে কি করব, কাজ করব। গ্রেডিয়েন্ট ম্যাপ দেওয়ার পর কন্ট্রোল এম, এতে হালকা একটু বাড়াবো, হালকা, এত বেশি না, হালকা। বাড়ানোর পর এটাকে আমি মাস্ক করে নিই। মাস্ক করার পর দেখেন উপরের দিকে একটু বেশি মনে হচ্ছে, আমি উপরের দিকে একটু কমাই দিব। মাস্ক করব, ব্রাশ টুল, অপাসিটি কত 30 আছে, এটাকে আমি 50% করে একটা ঘষা দিয়ে দিব করে। ওকে, এদিকে কি করলাম, একটা ঘষা দিয়ে দিলাম। এখন আসেন নিচে আমরা কি ব্যবহার করব। নিচে আমরা ব্যবহার করছি ওয়াটার কালার। হ্যাঁ, আমরা যদি এখানে আসার পরে ব্যাকগ্রাউন্ড দেখি, ওয়াটার কালার টাইপের আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড আমরা দেখব। ওয়াটার কালার কেমন আমি দেখাই। ফাইল, পেজ, এই আমার কাছে আছে কিনা। উম, আমি এগুলো আগের থেকে না কখন নামায় রাখি না, এটা হলো মূল বিষয়। এই ধরনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমি এটাকে প্লেস করলাম, প্লেস করে এখানে নিয়ে আসলাম। দেখেন, নিয়ে আসার পর আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে যাই, একবার উপরে নিয়ে যাই এটা লেয়ারটা। নিয়ে আসার পরে এটাকে সাদাটাকে কি করলাম, আমি ম্যাজিক এরেজার দিয়ে নান করে দিব, কেটে দিলাম। দেওয়ার পর আমি এটাকে এখন এখানে বসাই, এটাকে হালকা একটু বাড়াইলাম, হালকা আর একটু। ওকে, বাড়ানোর পর আমি এটাকে জাস্ট এভাবে রাখবো। রাখার পরে আমি এটাকে এখন একটু ডার্ক করে দিব, আর একটু একটু ডার্ক করার জন্য আমি কন্ট্রোল এম, এম এ আসার পরে হালকা একটু বাড়াই, আর একটু। দিলাম এটাকে, কালারটা অ্যাডজাস্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমি কন্ট্রোল বি, কালার ব্যালেন্স, এখান থেকে আমি এটা একটু কমাই, ইয়েলোটা, ম্যাজেন্টাটা একটু কমাই দিলাম। ওকে, এটা আপাতত এখানে নিলাম। নেওয়ার পর আমি এখন যে কাজটা করবো, এটাকে কপি করে কন্ট্রোল জে, কন্ট্রোল ই, প্রথম কপি করলাম, তারপর জেপিজি বানাইলাম। বানানোর পরে আমি এটাকে এখন টান দিয়ে নিয়ে যাব, এটাকে এখানে বসাইলাম। বসানোর পর এখন আসলে আমি এই কালারটা এখান থেকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এটা এক নাম্বারে এটাকে ব্যবহার করবো আমি এখানে, কন্ট্রোল সি, কপি করলাম, এটাকে প্রথম সাদা করে দিব, একবারে সাদা করলাম। এটাকে এখন স্ট্রোক দিব, স্ট্রোকটা একটু বাড়াই দিলাম। বাড়ানোর পর স্ট্রোক গিয়ে এটাকে রাউন্ড করে দিলাম। রাউন্ড করার পর ইফেক্ট, ব্লার, গুশিয়ান ব্লার, ঠিক আছে, আরেকটু বাড়াই দিই, আরেকটু। ওকে, কন্ট্রোল
এফ দিলে অলরেডি এখানে কি হয়ে গেল, পেস্ট হয়ে গেল। আচ্ছা, পেস্ট হওয়ার পর আমরা যেমন হয় সাদাটা একটু বাড়ায় দেওয়া প্রয়োজন, 10 আছে, এখান থেকে আমরা কি করব, 14 করে দিব। ওকে, এটা এখন মোটামুটি ঠিক আছে। তারপরে আসেন প্রসপেক্টাস। এটাকে আমরা কি করব, এটাকে যদি জাস্ট শুধু লেখাটা রাখি, তাহলে এটাকে প্রথম একটা কালার দিই, লাল খয়েরি দিলাম। এটার উপরে আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে ব্ল্যাক করে দিলাম, উপরটা ব্ল্যাক করে এটার উপরে ছোট্ট করে একটা শেপ ধরে যাবে, হ্যাঁ, চিকন করে, এই এই এই। আচ্ছা, মাউসের রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এটাকে আমি মাল্টি অপসিটি কমাই দিলাম। এ দেখেন, এখন এটা একটা কালার আসলো। এখন আমি যদি এটা কালারটাও চেঞ্জ করে দিই, তাহলে এটা অটোমেটিকলি আরেকটা কালার নিয়ে নিবে। এটা বসানোর পরে আমি এটাকে একটু নিচে নামাইলাম, এটাকে আরেকটু নিচে নামাইলাম। এখানে ইংলিশেও লিখে দিতে পারি, লিখে দিলেও হবে একটা লেখা। তারপরে আসেন আমাদের বিভাগগুলা, এখানে রাখাও যায়, না রাখলেও চলে। এগুলাকে বিভাগগুলো উপরে নিয়ে যাই মাদ্রাসার, আর এটাকে একটু নিচে নিয়ে আসলাম এখানে, হ্যাঁ। নিয়ে আসার পরে বিভাগগুলো এখানে বসায় আগে। বিভাগগুলো চাইলে এক পাশ থেকেও দিতে পারেন, অথবা দুই পাশে করে দিলেন। আমি দুই পাশে করে দিলাম। করার পরে এটা যেহেতু একটু বেশি বড়, সেক্ষেত্রে এটাকে এই পাশে একটু কমাই দিলাম। এটাকেও সেম কাজটাই করলাম। করার পরে এখন আমি বিভাগটাকে এখানে বসাইলাম। বসানোর পরে একটু ছোট করে দিলাম। একটা কালার দিই এখান থেকে, বিভাগ সমূহ থাকুক। অথবা এই ফন্টটা দিলাম আমি, হ্যাঁ। দেওয়ার পরে এগুলাকে একটু কালার করে দিই। প্রথমে আমি এগুলাকে একটু বাড়াইলাম। ওকে, ওকে, এগুলাকে ব্ল্যাক করে দিলাম। দেখেন, এটাকে ব্ল্যাক করে দিলাম। এখন আপনি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা দিতে পারেন। এটাকে আমি যদি এখন লাল খয়েরি দিয়ে দিই, সমস্যা নেই। এটাকে দিয়ে দিলাম হচ্ছে গ্রিন। ওকে, এটাকে দিয়ে দিলাম হচ্ছে গ্রিন। ওকে, মোটামুটি আমার এগুলা হয়ে গেল। এগুলোর মাঝখানে এখন আপনি চাইলে একটা শেপ টেনে দিতে পারেন, বড় সোজা একটা ছোট্ট করে। কালার এটা হালকা, যে কোনো একটা হালকা কালার দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। একটা হালকা কালার দিয়ে দিলাম, সাইনি দিয়ে দিই একটু লাইট করে। আচ্ছা, এটা আমি এটুকু করলাম। তারপরে আসেন এটা, এটাকে ধরে একটু উপরে নিয়ে যাই। বড় করি হালকা বিভাগগুলা। বিভাগগুলো একটু বড় করার পরে এটাকে একটু উপরে নিয়ে আসলাম। এখানে থাকুক, এটা একটু নিচে নামিয়ে দিলাম। এই জায়গাটা ফাঁকা থাকুক। এই জায়গায় চাইলে আমরা কোনো একটা ফ্রেম ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। এখন আসেন এই কালার গুলা, আমরা ফার্স্টে উপরে এই কালার গুলো ধরলাম।
এটাকে ধরে কালারটা দিলাম, আর এই পাশেরটাকে ধরে এটা এটাকে ধরে এই কালারটা দিয়ে ক্লিক করার পর সেম কালার হইলো, এখান থেকে একটু ব্ল্যাকটা কমাই দিলাম, লাইটটা বাড়াই দিলাম, দেখেন। বাস কাছাকাছি কালার রাখলাম, এই কালারটা হয়ে গেল। এখন এটাকে ধরে এটাকে আপনি একটা কালার দিয়ে দিতে পারেন। বাস। এই তো প্রথম পেজের আমার লেখাগুলো বসানো শেষ। এগুলোকে ধরে একটু গ্রুপ করে দিলাম, যাতে আমরা পরবর্তী সবগুলো ধরে একসাথে যেন অ্যালাইন সেন্টার করে দিতে পারি। ওকে, তারপরে আসেন এটা, এখানে এটার উপরে আমরা ছোট্ট করে একটা শেপ দিব। ওয়াটার কালারের উপরে একটা শেপ নিলাম, এখানেই নেই, সমস্যা নেই। নেওয়ার পর এটাকে মাল্টিপ্লাই করি, একটু ডার্ক করে নিই, এটাকে আর একটু বাড়াইলাম। আচ্ছা, এই কালারটার জন্য এখানে আরো ডার্ক কালার দেওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই জায়গাটায় এটাকে একটু লক করে দিলাম, আগেরটাকে লক, বাকিগুলা সব অন করে দিই। এখন আসেন এই কালারটা যদি আপনার এখানে ভালো না লাগে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, একটু ডার্ক কোনো একটা কালার দিব এখানে। ডার্ক কালার দেওয়ার জন্য আমি এটাকে প্রথমে এইভাবে দিলাম, এই লেস টুল দিয়ে ফেদার অফ সিস্টেম নেওয়ার জন্য আমরা লেস টুলটা দিয়ে এভাবে করব, সিলেক্ট করে, সিলেক্ট করার পরে আমরা নিউ লেয়ার, শিফট F6, ঠিক আছে। শিফট F6 দেওয়ার পর আমরা এটাকে 50% দিই আপাতত, 50। ওকে, তারপরে এখান থেকে আমরা এটাকে আরো ডার্ক কালার দিই। একটা ব্যাক স্পেস দিলাম, বাস, আর একটু দেই, বাস। একটা কালার নেওয়া হইলো। এখানে আমি এটাকে এখন কি করব, ব্লার করে দিব হালকা, ফিল্টার, ব্লার, গুশিয়ান ব্লার সিস্টেমটাই ওই যে ব্লার করব, একবার একটু কম ব্লার দিব, হালকা আর একটু। ওকে, ব্লারটা করার পর আমি এটাকে ওকে দিলাম, এটাকে একটু নিচে নিয়ে আসি, নিয়ে আসার পর উপরে এটাকে ওপেন করলাম, ওপেন করে এটাকে এটার উপরে কি করব, মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই। কালার মোডটা চেঞ্জ করে দিই, কেমন কি লাগে। ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ, এটাকে এটার উপর কি করব, মাল্টিপ্লাই করলাম, করার পর এটাকে মাস্ক করি, তো মাস্ক করে এই জায়গাটা একটু ফিনিশিং দিয়ে দিই, টুল, নিচেরটাকে ধরে মাস্ক, সেম একই সিস্টেম, আর এখান থেকে এটাকে ধরে এই জায়গাটা একবার সাদা করে দিলাম। এখন আসেন নিচের এই জায়গাটা, এই হালকা কালারের সাথে এই জায়গাটা একটু বেশি লাইট মনে হচ্ছে, এটা সমস্যা নেই। এখন আমি এটাকে ধরে এই দুটাকে ধরে একটু উপরে উঠাই দিই, তাহলে আমার জন্য একটু সহজ হবে। উঠাই দিলাম, নিচেরটাকে ধরবেন, এটাকে ধরলাম শিপ ধরে,
কন্ট্রোল জে, কন্ট্রোল ই, ইমেজ করার পরে আমি এটাকে কি করবো, ছোট করলাম, নিয়ে আসলাম, আগেরটাকে ফেলে দেই। ওকে, আমরা এখন এটাকে একটু নিচের দিকে নামাই দিব এখানে, বাস। এই তো আমাদের প্রসপেক্টাস ডিজাইনটাও হয়ে গেল। এখন আমরা চাইলে এই যে শেপটা আছে এটা নিচে একটা স্মার্ট একটা শেপ দিয়ে দিতে পারি, আর এটা নিচে একটা বাংলা বা আরবি একটা লেখা দিয়ে দিতে পারি। ঠিক আছে।